বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি মশলা চিকেন গ্রেভি রেসিপি। একেবারে ঢাবার মতো টেস্ট হবে চিকেন রেসিপিতে, কিন্তু বানাবো আমি খুবই সহজ পদ্ধতিতে, একেবারে আমার পদ্ধতিতে বানাবো। আর হেভি ইজি পদ্ধতি, মানে এর থেকে ইজি পদ্ধতি আর হয় বলে আমার তো মনে হয় না। এত ইজিভাবে বানাবো যে কোনো মানুষই কিন্তু এটাকে সুন্দরভাবে বানাতে পারবেন। যারা প্রথম বানাচ্ছেন তারাও কিন্তু এটাকে খুবই সুন্দরভাবে বানাতে পারবেন। তো দারুণ টেস্টি রেসিপিটি হতে চলেছে বন্ধুরা, অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং রেসিপিটি দেখতে থাকুন। অসাধারণ রেসিপিটি, একেবারেই মিস করবেন না। বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা চিকেন রেসিপি। তো বন্ধুরা আমি এখানে 1 কিলো চিকেন ধুয়ে নিয়েছি, আর আমি কিন্তু চিকেনের বড় বড় পিসেস নিয়েছি, তাই জন্য পিসেসগুলো কম হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি বেশ বড় বড় পিসেস নিয়েছি চিকেনের। তো 1 কিলো মতো চিকেন নিয়েছি, আর আমাদের সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেট করার জন্য আমি সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা এর মধ্যে আমি কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করছি না, ঘরে যে রেগুলার লঙ্কা ইউজ করি সেটা ইউজ করলাম। তো 1 টিস্পুন মতো ইউজ করলাম। লঙ্কাটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। তো ধনে জিরে আমি একসঙ্গে পাউডার বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আমি 1.5 টেবিল স্পুন মতো ধনে আর জিরে পাউডার দিলাম। 1 টেবিল স্পুন মতো দিচ্ছি কসুরি মেথি, একটু গোলমরিচের পাউডার দিচ্ছি। যেহেতু এটা ঝাল হয় তো খুব বেশি দেবো না, কম পরিমাণেই দেবো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা এখানে 2 টেবিল স্পুন আমি আদা রসুনের পেস্ট ইউজ করলাম। দিয়ে দিচ্ছি টক দই। তো এখানে 4 টেবিল স্পুন মতো টক দই ইউজ করলাম। তো বন্ধুরা এই সব মশলা দিয়ে আমরা ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর বন্ধুরা এতে কিন্তু কাশ্মীরি লঙ্কা ইউজ করা হয়, আমি এতে কাশ্মীরি লঙ্কা ইউজ করলাম না, আপনারা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখুন চিকেনটাকে কিন্তু আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। তো এইভাবে ম্যারিনেট করে এটাকে আপনারা মিনিমাম 1 ঘন্টা রাখবেন, আর ম্যাক্সিমাম আপনারা হোল নাইটও ফ্রিজে রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারে বন্ধ করে। বন্ধুরা গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, আর এতে আমি 1/2 কাপ মতো সর্ষের তেল ইউজ করছি, কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। আপনারা যে কোনো ভালো কুকিং অয়েল ইউজ করতে পারেন। আর বন্ধুরা এতে আমি অ্যাড করছি ঘি। এর মধ্যে 2 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করছি বন্ধুরা। তো এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন মতো ঘি। তো ঘি আর সর্ষের তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব। বন্ধুরা ঘি মেল্ট হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে। তো আমরা এর মধ্যে অ্যাড করব কিছু গরম মশলা। তো গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি কিছু সাজিরা, একটা জয়িত্রী নিয়েছি, এলাচ, লং, দালচিনি, গোলমরিচ আর তেজপাতা। এই গোটা মশলাগুলোকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। বন্ধুরা পেঁয়াজটাকে একটু আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা কিন্তু অনেকটা ব্রাউন হয়ে গেছে, আমরা এর মধ্যে 1 কাপ টমেটো পিউরি অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নেব। টমেটো পিউরিটাকে আমরা এতে একটু কুক করে নেব, 2-3 মিনিট মতো কুক করে নেব। এটা হাই ফ্লেমে কিন্তু আমি কুক করছি। বন্ধুরা 3 মিনিট মতো টমেটো পিউরিটাকে আমি কুক করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেন ম্যারিনেট করেছিলাম, সেই জল ওতে একটু মশলা লেগেছিল, তো জলটাকেও ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে জাস্ট এখন মিক্স করে দেব। আর বন্ধুরা এটাকে ঢেকে দেবো এখন। এটাকে ঢেকে 5 মিনিট মতো আমরা হাই ফ্লেমে এটাকে কুক করব। তো ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা এটাকে হাই ফ্লেমে 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, একবার চেক করে নিই। এবার উল্টে দেবো চিকেনগুলোকে। তো বন্ধুরা দেখুন পদ্ধতিটা কিন্তু একেবারে আমার পদ্ধতি রান্নাটার, কিন্তু দারুণ টেস্ট হবে আর একেবারে ধাবার মতো টেস্ট হবে বন্ধুরা। আর আমি যে পদ্ধতিতে বানাচ্ছি ভীষণ সহজ পদ্ধতি, যে কেউ বানাতে পারবেন এই পদ্ধতিতে। যারা নতুন বানাচ্ছেন তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ আপনারা অবশ্যই এই পর্যায়ে লবণটাকে চেক করে নেবেন, কম বেশি হলে আপনারা এখানে লবণটাকে অ্যাড করে দেবেন। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে আমি এবারে মিডিয়াম করে দিচ্ছি, একেবারে লো টু মিডিয়াম রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটাকে আমরা ঢেকে দিয়ে আরও 5 মিনিট কুক করব। তো বন্ধুরা ফিরে এসেছি 5 মিনিট পর। তো এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, আর মিডিয়াম করে রেখে আর ভালো করে চিকেনটাকে আমরা কষিয়ে নেব। দেখুন কত সুন্দর তেলের ওপরে হয়ে এসছে। এতে কিন্তু বেশি খাটনি নেই, একেবারে সহজেই, আর চিকেনটা দারুণ টেস্টি হবে। তো আমার প্রসেসে অবশ্যই চিকেন বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনারা নিরাশ হবেন না, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি সবসময় রেসিপি আপনাদের জন্য আপনাদের সুবিধার কথা মাথায় রেখেই কিন্তু রেসিপি বানাই। তো অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা।
দেখবেন আপনাদের অনেক সময় কম লাগছে, আপনাদের খাটনিও কম হচ্ছে, অথচ চিকেন কিন্তু দারুণ টেস্টি হবে। তো সুন্দরভাবে আমরা চিকেনটাকে একটু কষিয়ে নেব। 5 মিনিট মতো চিকেনটাকে আমরা এইভাবেই কষাতে থাকবো মিডিয়াম। বন্ধুরা, মিডিয়াম টু হাই ফ্লেম রেখে এটাকে আমরা 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। এতে আমি অ্যাড করছি ঘরে বানানো গরম মশলা পাউডার। এতে যেহেতু গরম মশলা আমি গোটা গরম মশলা ইউজ করেছি, তাই জন্য এই পাউডারটা আমি খুব কম পরিমাণে ইউজ করলাম, 1/3 টিস্পুন ইউজ করলাম। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। গরম মশলাটা মিক্স করে বন্ধুরা দেখুন কত সুন্দর তেল উঠে এসেছে। এতে কিন্তু একটু জল নেই, তেল উঠে এসেছে। তো এতে আমরা এখন একটু গরম জল অ্যাড করব। অবশ্যই গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জল কিন্তু না, আমি একেবারে ফোটানো জল ইউজ করছি এতে। গ্রেভিটা আপনারা যেমন পরিমাণে রাখতে চান সেই অনুযায়ী আপনারা গরম জল অ্যাড করবেন এতে। তো আমি এতে 1 কাপ মতো গরম জল অ্যাড করেছি। তো বন্ধুরা দেখুন, আমি যেহেতু এতে ফোটানো জল ইউজ করেছি তাই কিন্তু খুব তাড়াতাড়ি এতে বয়েল এসে গেছে। তো এটাকে আমরা এই পর্যায়ে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবারে লো টু মিডিয়াম রেখে আমরা যখন মশলা কষা হবে তখন মিডিয়াম টু হাই রেখে মশলা কষতে হবে, আর যখন লাস্ট পর্যায়ে এটা যখন কুক করছি তখন কিন্তু লো টু মিডিয়াম রেখে এটাকে আমরা 10 মিনিট মতো জাস্ট কুক করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো অবশ্যই সঙ্গে থাকবেন, এতে কিন্তু আমি আরও কিছু অ্যাড করব, তো অবশ্যই সঙ্গে থাকবেন। বন্ধুরা, লো টু মিডিয়ামে 10 মিনিট কুক করে নিয়েছি। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন চিকেন কিন্তু আমাদের একেবারে কুক হয়ে গেছে। তো বেশি খাটনি হলো না, কত সহজে দেখলেন রেসিপিটি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এই সময় এতে অ্যাড করবো ফ্রেশ ক্রিম। তো 4 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম অ্যাড করছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু এটা অ্যাড করলে একটা ক্রিমি টেক্সচার আসে যেটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে, আর গ্রেভিটা কিন্তু আরও সুন্দর লাগে খেতে। তো সেই কারণে অ্যাড করলাম। ক্রিমটাকে ভালো করে মিক্স করে দেব গ্রেভির সঙ্গে। এবারে গ্রেভিটা কিন্তু আমি বেশ রেখেছি অনেকটাই, যাতে ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যায়, ভাত, রুটি, পরোটা সবের সাথেই খাওয়া যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি, দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে আমি এটা বানালাম, কত ইজিভাবে মশালা চিকেন। তো এতে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি, আপনারা ইউজ করতে পারেন কালারের জন্য, কিন্তু কাশ্মীরি লঙ্কা না ইউজ করেও কিন্তু দেখুন কত সুন্দর একটা কালার এসছে। ন্যাচারাল যে রান্নার তরকারির যে কালার সেটা কিন্তু এসছে, দারুণ লাগছে দেখতে, তো খারাপ নয়। তো এইভাবেও ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন এটাকে সার্ভ করি। তো বন্ধুরা দেখুন সার্ভ করে দিয়েছি দারুণ টেস্টি মশালা চিকেন গ্রেভি। তো বন্ধুরা, রেসিপিটি আমার স্টাইলে বানিয়েছি, কিন্তু টেস্ট হবে ধাবার মতো। ধাবায় যেরকম মশালা চিকেন গ্রেভির টেস্ট হয় সেরকমই হবে। আর বন্ধুরা, এটা আমি ন্যাচারালভাবে বানিয়েছি, কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি। তো রেসিপিটি কিন্তু দারুণ টেস্টি হবে, অবশ্যই ট্রাই করবেন। এবং রেসিপিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।